আব্দুল্লাহ দিনদার হলেও বেশ বদমেজাজি ছেলে। অল্পতেই সে সবাইকে গালি দেয়, তাই কেউই তাকে তেমন একটা পছন্দ করে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হায় আল্লাহ, এই ছাগলটা আবার কোথা থেকে এলো? একটু শান্তিতে গজল গাইতেও দেবে না। এই হুশ হুশ, এটা কোন জানোয়ারের ছাগল কে জানে? কোন বেয়াদব যে নিজের গোয়ালের ছাগল এভাবে ছেড়ে রেখেছে। দাঁড়া, এক্ষুনি এই ছাগলটাকে নিয়ে গিয়ে বেঁধে রাখবো। আসলে ছাগলটাকে ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথেই তার সঙ্গে আলীর দেখা হয়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখন তোমার সাথে কথা বলতে পারবো না। এই ছাগলটিকে আগে গিয়ে বেঁধে রেখে আসি। এই ছাগল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এটা তো তোমাদের ছাগল নয়। হ্যাঁ, এটা আমাদের ছাগল নয়। তুমি কি জানো এটা কার ছাগল? দেখে তো মনে হচ্ছে এটা আয়শাদের ছাগল। ঠিক আছে ঠিক আছে, তোমাকে অনেক শুক্রিয়া। এই ছাগল নিয়ে আমি আগে আয়েশাদের বাড়িতে যাব। আসলে ছাগলটাকে ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আব্দুল্লাহ ছাগল নিয়ে সোজা আয়েশাদের বাড়িতে চলে আসে এবং সেখানে এসে গালমন্দ শুরু করে দেয়। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে দেখছিস না? তোদের ছাগল কেন আমাদের ক্ষেত খাবে? তোদের কি বাপে সম্পত্তি পেয়েছিস? তুমি এভাবে কেন কথা বলছো আব্দুল্লাহ? কিভাবে কথা বলতে হয় সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? ছাগলটা না হয় ক্ষেত খেয়েছে, তাই বলে তুমি আমার সাথে এভাবে কথা বলবে? আমি কিন্তু মাকে বলে দেব। ডাক তোর মাকে, ডাক তোর বাবাকে, আমার কিচ্ছু যায় আসে না। তোর মাও যেমন, তুইও তেমন। ছি আব্দুল্লাহ, কারো মা বাবাকে নিয়ে এমন কথা বলা উচিত নয়। তুমি কি জানো না, কারো মা বাবাকে গালি দিলে সেই গালি নিজের মা বাবাকেই গায়ে লাগে? শোন, আমাকে এত জ্ঞান দিস না। তোর জ্ঞান শোনার জন্য আমি এখানে আসিনি। তোদের ছাগল আমি নিয়ে যাচ্ছি। তোর মা বাবা এলে ক্ষতিপূরণ দিয়ে তারপর ছাগল নিয়ে যেতে বলবি। আয়েশাকে আব্দুল্লাহ বাজেভাবে গালমন্দ করে ছাগল নিয়ে আব্দুল্লাহ বাড়িতে চলে যায়। কি ব্যাপার আব্দুল্লাহ, এটা কার ছাগল নিয়ে এলে? এই ছাগলটা আমাদের ক্ষেত খাচ্ছিল, তাই ধরে নিয়ে এলাম। কিন্তু ছাগলটা আমাদের বাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? এটা যার ছাগল তাকে ফেরত দিয়ে বুঝিয়ে বললেই হতো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি মা? আমাদের ক্ষেত নষ্ট করেছে, আর আমি তাদের সাথে ভালো ব্যবহার করে বুঝিয়ে শুনিয়ে ছাগল দিয়ে আসবো? এভাবে কেন বলছো বাবা? ছাগল তো আর মানুষ না জেনে জ্ঞান বুদ্ধি থাকবে, ভুল করে খেতে ঢুকে গেছে। আরে তুমি চুপ করো তো মা। এটা আয়শাদের ছাগল। ওর বাবা মা এসে আমাদের ক্ষতিপূরণ দিলে তারপরেই ছাগল নিয়ে যাবে। কিন্তু বাবা, তোমাকে চুপ করতে বলেছি না? যাও, এখনই ছাগলটা বেঁধে আসো। আর এই ছাগলটাকে একটা খাবারও দেবে না বলছি। আমি ঘরে যাচ্ছি। আব্দুল্লাহ তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর আব্দুল্লাহদের বাড়িতে তার মামা আসেন। আব্দুল্লাহ কোথায়? ভাগ্নে, ও ভাগ্নে। আরে ভাই তুই, আয় আয় ভেতরে আয়। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি রে ভাগ্নে, তোর কি মন খারাপ নাকি? না মামা, তেমন কিছু না। তোর ভাগ্নে কার না কার একটা ছাগল ধরে এনেছে আর সবার সঙ্গে খারাপ ব্যবহার করে বেড়াচ্ছে। বলতো দেখি, একে নিয়ে কি করি? খারাপ ব্যবহার করব না তো কি? অবশ্যই খারাপ ব্যবহার করব। এসব কি বলছিস ভাগ্নে? খারাপ ব্যবহার করা কি ভালো নাকি? যে আমাদের ক্ষতি করবে তার সাথে আমরা কেন ভালো ব্যবহার করব? এসব মানুষদের গালি না দিলে আমার শান্তি হয় না। এটা তো খুবই খারাপ কাজ ভাগ্নে। এমনটা করা তোমার একদম উচিত নয়। কেন উচিত নয়, কেন? ইসলামের দৃষ্টিতে গালি দেওয়া সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। কথায় কথায় গালি দেওয়া মুনাফিকের লক্ষণ।
এবং এটি মানুষের সম্মানহানি ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসেকি, মানে পাপাচার। কিন্তু আমি তো ইচ্ছে করে গালি দেইনি, ওদের ছাগল আমাদের ক্ষেত নষ্ট করেছে, তাই আমি গালি দিয়েছি। তুমি তো আরো বড় খারাপ কাজ করে ফেলেছো ভাগ্নে। এটা আবার কিভাবে খারাপ কাজ হলো? ওদের ছাগল তো আমাদের ক্ষেত নষ্ট করেছে, এতে তো আমাদেরই ক্ষতি হয়েছে। শোনো তবে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো গাছ লাগায় বা ফসল বনে এবং তা থেকে কোনো মানুষ বা পশু পাখি খায়, তবে তা ওই ব্যক্তির জন্য সদকা বা দান হিসেবে লেখা হবে। তার মানে আয়েশাদের ছাগল আমাদের ক্ষেত খাওয়াতে আমরা কি সৎকার সব পেয়েছি? হ্যাঁ, অবশ্যই পেয়েছো। কিন্তু মামা, আমি যে আয়েশার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি এবং ওর মা বাবাকে নিয়েও গালি দিয়েছি। এটা তুমি খুব খারাপ কাজ করেছো ভাগ্নে। এক্ষুনি ছাগল ফেরত দিয়ে এসো আর ক্ষমা চেয়ে এসো। ঠিক আছে মামা। এরপর আব্দুল্লাহ আয়েশাকে ছাগলটি ফেরত দেয় এবং তাদের কাছে ক্ষমা চায়। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে জান্নাতুল ফেরদৌস, আদর, আব্দুল্লাহ, নওরিন, তাকিয়া, সুমাইয়া ও আরও অনেকে। আজকের কুইজ হলো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলা এর স্বামীর নাম কি? আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই দেখো, বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি কত সুন্দর একটা জার্সি কিনেছি। এটা কোনো জার্সি হলো? তার থেকে তো আর্জেন্টিনার জার্সি সুন্দর দেখতে। হাহা, তুই খেলাধুলার কি বুঝিস? আমাদের কাছে 5টা বিশ্বকাপ আছে, তোদের কাছে কি আছে রে? গত বিশ্বকাপে যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম, সেটা কি তোমাদের মনে নেই? তোরা তো প্লান্টি দিয়ে বিশ্বকাপ জিতেছিস, আবার বড় বড় কথা বলছিস। দুই ভাই বোনের তর্কের মাঝে আব্দুল্লাহ চলে আসে। আসসালামু আলাইকুম হামজা, তোমরা দুজন কি নিয়ে ঝগড়া করছো? আব্দুল্লাহ ভাইয়া, তোমাকে এসব বুঝিয়ে কি কোনো লাভ আছে? তুমি তো বিশ্বকাপ দেখোই না। হ্যাঁ, ফাতেমা ঠিকই বলেছে। তুই এত বড় একটা ছেলে, বিশ্বকাপ দেখিস না? তুই তো খুব খ্যাত হয়ে গেছিস রে। ওসব বাদ দে, চল আমরা খেলতে যাই। ধুর, তোর সাথে কে খেলবে? আমি তো খেলবো ব্রাজিল ফ্যানদের সাথে। তুই বাড়ি চলে যা। হামজা তখন আব্দুল্লাহকে খেলার জন্য মানা করে দেয়। তখন আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ি চলে আসে। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মা। কি ব্যাপার আব্দুল্লাহ, তোমার মন খারাপ কেন? ও তুমি বুঝবে না মা। মায়েরা সব বোঝে বাবা, বলো তোমার কি হয়েছে? মা, আমার কিছু টাকা লাগবে, আমি একটা জিনিস কিনবো। কি জিনিস কিনবে বাবা? উফ, শুরু হয়ে গেল তো। কিছু একটা কিনতে চাইলে কি কিনবো, কোথায় কিনবো, সব শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, এত রাগ দেখাতে হবে না। কত টাকা লাগবে বলো? এই 400 টাকার মতো দিয়ে দাও। ঠিক আছে দিচ্ছি, কিন্তু বাজে কাজে খরচ করো না। আব্দুল্লাহর মা তার জমানো টাকা থেকে আব্দুল্লাহকে 400 টাকা দিয়ে দেন। আব্দুল্লাহ সেই টাকা দিয়ে দোকান থেকে একটা ব্রাজিলের জার্সি কিনে নেয়। পরের দিন সে লুকিয়ে সেই জার্সি পরে হামজাদের বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম হামজা, এই দেখ আমি কি পরে এসেছি। আরে বাহ, তুই জার্সি কিনে ফেলেছিস? হ্যাঁ রে, আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কিনে ফেললাম। আরে এই না হলে আমার বন্ধু। জার্সি কিনলে কি হবে? তুমি কি খেলার কিছু বোঝো? এই ফাতেমা, তুই চুপ কর। খেলার কিছু বোঝে না, এখন থেকে বুঝবে। কিন্তু কিভাবে খেলা বুঝবো? শোন বন্ধু, তুই কাল ঠিক রাত 4টায় আসতে পারবি? এত ভোরে কিভাবে আসবো? আরে না আসলে খেলা দেখবি কি করে? তুই কিছু একটা ম্যানেজ করে আমাদের বাসায় চলে আসিস। ঠিক আছে, ইনশাআল্লাহ চলে আসবো। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পরের দিন আব্দুল্লাহ ভোরে 4টায় ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের সঙ্গে তার দেখা হয়। কি ব্যাপার আব্দুল্লাহ, এত ভোরে উঠে কোথায় যাচ্ছ? মা, তুমি? আসলে হ্যাঁ, আমি তো নামাজে যাচ্ছি মা। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছ দেখি।
ভোরের আবহাওয়াটা একটু গায়ে মাখতে চাই। প্রবাদে আছে না, সকালবেলার হাওয়া 1000 টাকার দাওয়া। আচ্ছা যাও, কিন্তু সাবধানে ফিরে এসো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা। ওর প্রেমে জাগো তাসবিহাতে, পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। পশু পাখি মায়ের কাছে মিথ্যা বলে আব্দুল্লাহ হামজার বাড়িতে চলে আসে। হামজারও ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। ভাইয়া দেখো, আব্দুল্লাহ ভাইয়া চলে এসেছে। এই তো ঠিক সময় চলে এসেছিস। কিছুক্ষণ মজা মাস্তি করব, খাওয়া দাওয়া করব, তারপর একসাথে বসে খেলা দেখব। ঠিক আছে দোস্ত। এই দেখ, এখানে কত খাবার, কোকা কোলা, চিপস, আরো কত কি। চল ফাতেমা, সবগুলো রেডি কর। তোরা রেডি কর, আমি লুকিয়ে জার্সি নিয়ে এসেছি, এটা এখন পরে নেই। আব্দুল্লাহ এদিকে তার বন্ধুদের সাথে খেলা দেখায় ব্যস্ত। অন্যদিকে আব্দুল্লাহর বাবা মসজিদ থেকে নামাজ পড়ে এসে দেখেন আব্দুল্লাহ বাসায় নেই। আচ্ছা, আব্দুল্লাহকে দেখতাছি না, ও কি আজকে নামাজে যায়নি? ও তো আজকে খুব সকাল সকাল নামাজের জন্য বেরিয়ে গেছে। কি বলছো? আমি তো ওকে মসজিদেই দেখলাম না। সে কি, ও তো আমাকে বলে গেল যে মসজিদে যাচ্ছে, আর তুমি বলছো মসজিদে ছিল না? ও তো বাসায়ও আসেনি। কোনো বিপদ আপদ হয়ে গেল না তো? ও আবার অন্য কোথাও চলে যায়নি তো? ইন্না লিল্লাহ। তুমি একটা কাজ করো, ওর বন্ধু হামজার বাড়িতে গিয়ে দেখো তো একবার ওখানে আছে কিনা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আব্দুল্লাহর বাবা দেরি না করে হামজার বাড়িতে চলে আসেন। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা আব্দুল্লাহ, তুমি এখানে কি করছো? বাবা, তুমি তুমি এখানে কিভাবে? সেসব পরে হবে, আগে বলো তুমি এখানে কি করছো, আর এটা কি রকমের পোশাক পরেছো তুমি? আঙ্কেল, এটা তো জার্সি, ব্রাজিল টিমের জার্সি। এই জার্সি তোমরা কেন পরেছো? কারণ আমরা এই দলগুলোকে সাপোর্ট করি, তাই এই দলের জার্সি পরেছি। তোমরা ওদের সমর্থন করো? তোমরা কি জানো না এগুলো করা আল্লাহ পাক পছন্দ করেন না? আল্লাহ কেন পছন্দ করবেন না বাবা? আমরা তো কোনো খারাপ কাজ করছি না। তোমরা যাদের সমর্থন করছো তারা প্রত্যেকেই কাফির। তুমি মুসলিম হয়ে কাফিরদের সমর্থন করছো, সেই কাফিরদের যারা ফিলিস্তিনের উপর বর্বর অত্যাচার করে, যারা ইসরায়েলকে সমর্থন করে। কিন্তু আমরা তো ইসরায়েলকে সমর্থন করি না, আমরা তো ফিলিস্তিনিদের ভালোবাসি। ভালোবাসা? এই যে তোমাদের সামনে কোকা কোলা আর এত সব খাবার আছে, এগুলো তো ইসরায়েলি পণ্য। কিন্তু বাবা, মেসি, নেইমার আর অন্যান্য প্লেয়ারদের সমর্থন করলে কি হবে? আমরা তো ওদের ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমরা তাদের সাথেই থাকবে যাদেরকে তোমরা ভালোবাসো। তোমরা কি চাইবে এই কাফেরদের সঙ্গে থাকতে? না বাবা, কোনো মতে আমি এদের সাথে থাকতে চাইবো না, আমি তো জান্নাতে যেতে চাই। তাহলে তোমরা কেন কাফেরদের সমর্থন করছো আর ওদের অনুকরণ করে কেন এই পোশাকগুলো পরেছো? আসলে আঙ্কেল, আমরা তো এগুলো জানতাম না, আপনি আমাদের জানিয়ে দিলেন। এরপর থেকে কখনো আর ভুল হবে না, ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা এই ভুলগুলো আর কখনো করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।